কল্পবিজ্ঞানের গল্প সোলারিক, কৃত্রিম সূর্যের অভিশাপ। সাল 2147। পৃথিবীর সূর্য দ্রুত নিভে যাচ্ছে। বৈজ্ঞানিক গবেষণায় নিশ্চিত করা হয়েছে আর মাত্র 5 বছর সূর্য তার সমস্ত জ্বালানি শেষ করে চিরতরে নিভে যাবে। পৃথিবী এখনও মহাবিশ্বের অন্য কোথাও বসতি স্থাপন করতে পারেনি। এই সংকট থেকে মুক্তি পেতে বিশ্বের শীর্ষ বিজ্ঞান সংস্থা হেলিয়ন রিসার্চ ইনস্টিটিউট ঘোষণা করল এক যুগান্তকারী প্রকল্প, যার নাম সোলারিক সান। একটি কৃত্রিম সূর্য যা সৌরজগতের আসল সূর্যের বিকল্প হিসেবে কাজ করবে। বিশ্বখ্যাত বিজ্ঞানী ডক্টর আরমান খান ও তার দল এক ধরনের উন্নত কোয়ান্টাম সোলার রিয়্যাক্ট ডিজাইন করলেন, যা মহাশূন্যে স্থাপন করা হলে সূর্যের মতোই আলো ও তাপ দেবে। কয়েক বছরের কঠোর গবেষণার পর মানব সভ্যতার নতুন সূর্য তৈরি হলো। মহাশূন্যে সোলারিক সান স্থাপন করার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জমে যাওয়া বরফ গলতে লাগলো, ফসল উৎপাদন স্বাভাবিক হয়ে গেল, বিশ্বের তাপমাত্রা আবার জীবনের উপযোগী হয়ে উঠল। পুরো পৃথিবী আনন্দে মাতোয়ারা হয়ে গেল। মানুষের ধারণা, সভ্যতা আবার রক্ষা পেয়ে গেল। আনন্দে সবাই আবার বসবাস করতে লাগলো। কিন্তু এক অজানা সংকেত, সোলারিক সূর্য চালু হবার 6 মাস পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মানুষের শরীরে জটিল পরিবর্তন আসতে লাগলো। অস্বাভাবিক রক্তচাপ মস্তিষ্কের নিউরন সংকেতের বিভ্রান্ত হতে শুরু করলো। হেলিয়ন রিসার্চের স্পেস অবজারভেটরি মহাশূন্য থেকে অদ্ভুত কম্পনধ্বনি রেকর্ড করলো, যা আগে কখনো পাওয়া যায়নি। টেলিস্কোপে দেখা গেল সোলারিক সান এর চারপাশে অদ্ভুত ছায়াময় বস্তু ঘোরাফেরা করছে। ডক্টর আরমান যখন গবেষণা করছিলেন, তিনি বুঝতে পারলেন যে সোলারিক সান মহাবিশ্বের ভারসাম্য নষ্ট করছে। প্রকৃত সূর্য ছিল এক মহাজাগতিক শক্তির কেন্দ্র, যা পৃথিবীর ছায়া প্রাণীদের আম্বার এন্টিটিস হাজার বছর ধরে আটকে রেখেছিল। কিন্তু কৃত্রিম সূর্য সেই ভারসাম্য নষ্ট করেছে। পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা অধৈর্য হয়ে পড়লেন। তারা আলাপ আলোচনা সমস্ত রকম করতে লাগলো। হঠাৎ এক রাতে আকাশের রং বদলে গেল। অন্ধকারে এক অদ্ভুত ঢেউ পৃথিবীর দিকে আসতে লাগলো। তারপর আতঙ্কের রাত। সোলারিক সানের আলো ক্রমশ ক্ষীণ হয়ে গেল। আকাশ জুড়ে ভেসে উঠল অভয়হীন যেন ছায়ার দানব। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ অদৃশ্য হয়ে গেল। বিশ্বের বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে গেল। হেলারিক রিসার্চ ইনস্টিটিউট এর গোপন সভা আহ্বান করা হলো, যেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে যদি সোলারিক সান ধ্বংস করা না হয়, তবে এই ছায়াময় সত্তাগুলি পৃথিবীকে গ্রাস করবে। কিন্তু যদি সোলারিক সান ধ্বংস করা হয়, তবে মানুষ চিরতরে অন্ধকারে ডুবে যাবে। ডক্টর আরমান ও তার দল কোয়ান্টাম ডিসরাপ্টর নামে একটি ডিভাইস তৈরি করলো, যা সোলারিক সান ধ্বংস করে দিতে পারবে। কিন্তু ছায়া প্রাণীরা এটা বুঝতে পারল এবং হেলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের উপর তারা আক্রমণ চালালো। চারিদিকে ছড়িয়ে পড়ল মৃত্যু ও ভয়াবহতা। ডক্টর আরমান দেখতে পেলেন তার সহকারী বিজ্ঞানীরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। ছায়াময় সত্তারা তাদের দখল করে নিচ্ছে।
সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে তার হাতে সময় খুবই খুবই কম। তারপরে হলো অন্ধকারের সঙ্গে যুদ্ধ। সোলারিক সানের চারপাশে অদ্ভুত শক্তির বলয় তৈরি হতে লাগলো। ছায়াপ্রাণীরা যেন আরও শক্তিশালী হয়ে উঠল। বিজ্ঞানী ডক্টর আরমান হিলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের এক গোপন পরীক্ষাগারে সেখানে কোয়ান্টাম ডিসরাপ্টার রেখেছিলেন, কিন্তু একটি বিশাল ছায়াময় সত্তা তার সামনে এসে দাঁড়ালো। এটি কেবল একটা ছায়া নয়, এটি এক মহাজাগতিক শাসক, আম্বার প্রাইম। আম্বার প্রাইম বলল, তোমরা মহাবিশ্বের নিয়ম ভেঙেছ, এখন তোমাদের পৃথিবী আমাদের হবে। এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। ডক্টর আরমান শেষ মুহূর্তে ডিসরাপ্টর সক্রিয় করলেন। সোলারিক সান কাঁপতে শুরু করল। চারপাশে আলোর বিস্ফোরণ হতে লাগলো। তারপর চূড়ান্ত বিস্ফোরণ। সোলারিক সান ধীরে ধীরে ধ্বংস হতে লাগলো। ছায়াপ্রাণীরা আতঙ্কিত হয়ে উঠল। মহাশূন্যের অভ্যন্তর থেকে এক অদৃশ্য শক্তি আবার তাদের টেনে নিয়ে যেতে লাগলো। এক বিশাল বিস্ফোরণ। সোলারিক সান ভেঙে পড়ল। পৃথিবী আবার চাঁদের ক্ষীণ আলোয় ডুবে গেল। বিগত দিনের স্মৃতিগুলি তাদের যেন পিছু ছাড়ছিল না। কত অদৃশ্য হাত, কত ছায়ার প্রাণী, কোথায় দৈত্যকার প্রাণী, অদ্ভুত অদ্ভুত দানবেরা পৃথিবীকে শাসন করছিল, যাদের দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। সেই ভয়ঙ্করতা কাটিয়ে আবার পৃথিবী নতুনভাবে বেঁচে উঠল। কিন্তু তারা জানে না ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে। অন্ধকার ধীরে ধীরে পৃথিবীর কোনায় কোনায় অধিকার করে নিল। পৃথিবী পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। এটাই কি শেষ, নাকি আবার নতুন করে কোনো এক শুরু? পৃথিবী আবার বেঁচে উঠবে, লড়াই আবার শুরু হবে। এটা শেষ নয়, আবার অন্য কিছু, নতুনভাবে পৃথিবী তার গতিতে এগিয়ে চলবে। মানুষ লড়াই করে তার পৃথিবীকে বাঁচাবে, আবারও বাঁচাবে। এটি একটি ভবিষ্যৎ বিষয়ক কল্পবিজ্ঞানের গল্প ছিল, যা পৃথিবীর ভবিষ্যতে কি হতে পারে, কি সমস্যার সম্মুখীন হতে পারে, তার উপর ভিত্তি করেই এটা কল্পনাপ্রসূত। সূর্যের শক্তি শেষ হওয়া, বাস্তবে সূর্যের শক্তি শেষ হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরেই আলোচনা করছেন। সূর্য এক ধরনের হাইড্রোজেন ফিউশন রিঅ্যাকশনের কাজ করে এবং তার কেন্দ্র থেকে হাইড্রোজেন ধীরে ধীরে হিলিয়ামে পরিণত হয়। এই প্রক্রিয়া আরও 5000 বছর চলতে পারে। তবে গল্পে যে সময় উল্লেখ করা হয়েছে 2147, সেই সময় পৃথিবী যদি সত্যিই সূর্যের থেকে বঞ্চিত হয়, সূর্যের শক্তি হারিয়ে যায়, আশঙ্কায় থাকে, তবে কৃত্রিম সূর্যের ধারণা একটি আকর্ষণীয় সমাধান হতে পারে পৃথিবীকে বাঁচানোর জন্য। তবে কৃত্রিম সূর্য তৈরির প্রযুক্তি, কোয়ান্টাম সোলার রিঅ্যাক্টরের ধারণা নতুন নয়।
কিন্তু এটি বিজ্ঞানীদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। যদি মহাশূন্যে এমন একটি রিয়্যাক্টর স্থাপন করা যায় যার মাধ্যমে সূর্যের বিকিরণ ও তাপ পৃথিবীতে আসবে, তাহলে একটি কৃত্রিম সূর্যের প্রাথমিক ধারণা বাস্তবায়ন হতে পারে। তবে এটি শুধুমাত্র একটি তাত্ত্বিক সমাধান মাত্র, যা বাস্তবিকভাবে মহাশূন্যের পরিবেশে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অত্যন্ত জটিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, শেয়ার করবে, লাইক করবে আর সঙ্গে থাকবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল অন করবে।